الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون بسم الله الرحمن الرحيم وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون قال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة অগমাতায় অগো খালাপ অগমাতায় অগো খালাপ অগো আমারি বোন এ পুরুষেরই কাছে নারী অমূল্য রতন অগমাতায় অগো খালাপ অগো আমারি বোন এ পুরুষের কাছে নারী অমূল্য রতন এ দুনিয়াতে যত ধন এ দুনিয়াতে যত ধন পুরুষেরই আছে তারও চাইতেও মূল্যবান এ নারী তারই কাছে কিন্তু সেই নারীটা নেক হওয়া চায় ইহকাল পরকাল হবে সুখময় তবে নেক নারী কাকে বলে যে নারী পাঞ্জি গানা যে নারী পাঞ্জি গানা নামাজ পড়িবে আর যে নারী রমজানের রোজা কভু না ছাড়িবে আর যে নারী ইজ্জতের রাখিবে খেয়াল এ স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল তাহার জন্য আল্লাহ তাআলা জান্নাত খুলে রবে যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে সম্মানিত এটা একটু উঁচা করা যাবে না গো কাউরি গাড়ি চাবি হারিয়ে থাকে তো স্টেজ থেকে নিয়ে নেবেন কাউরি গাড়ি চাবি হারিয়ে থাকে তো স্টেজ থেকে এসে চাবি নিয়ে নেবেন
সম্মানিত আজকের সভার সভাপতি সাহেব, আগত ওলামায়ে ইকরাম, সম্মানিত অতিথিবৃন্দ, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই ও বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বয়সপ্রাপ্ত বাপ ও চাচারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও বোনেরা, প্রশংসা ওই মহান আল্লাহ, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা সন্ধ্যা রাত্রি থেকে গভীর রাত পর্যন্ত গভীর রাত পর্যন্ত আমরা এই খোলা আকাশের নিচে বসে বিভিন্ন উলামায়ে ইকরামদের মুখ থেকে আমরা একের পর এক দিনের কথা শুনছি। তাই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত এলাকাবাসী ও বিহার বাঙ্গাল সংলগ্ন লোকেরা, বিশেষ করে আমরা এই জায়গাগুলোকে আমরা বলি দিয়ার, আর আপনারা আমরাকে বলেন টাল। আপনারা বলেন আমরা টাল এলাকার মানুষ, আর আমরা আপনারাকে বলি দিয়ার এলাকার মানুষ। তো যাই বা হোক, আমরা সকলেই মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন তার আকাশের উপর থেকে তার জমিনের নিচে পর্যন্ত মহান রব্বুল আলামিন এক দুই করে মানুষ, জীব জন্তু, কীট পতঙ্গ, কুকুর, ছাগল, বিড়াল, পাখি, মানে উট, গাধা, ঘোড়া, এমনি করতে করতে পিঁপড়া, মাছি, এমনি করতে করতে মাছ, কাঁকড়া, এই করতে করতে মহান রব্বুল আলামিন এক দুই করে প্রায় 18,000-এর মতো মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। তো এটা হচ্ছে প্রায়, মানে নির্ধারিত নয়। আজ পর্যন্ত কোন বই পুস্তকের মধ্যে, কোরআন এবং হাদিসের মধ্যে, এমন কোন কিতাবের মধ্যে নির্ধারিত পাওয়া যায়নি যে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি জগতে এতগুলি মাখলুক তৈরি করেছে, এমনটা কোনো নির্ধারিত পাওয়া যায় না প্রায়। তবে বর্তমান বিজ্ঞানীরা তারা গবেষণা করে দেখেছেন, তবে তারাও নির্ধারিত করতে পারেনি। তারাও গবেষণা করে বলেছে আল্লাহর আকাশের নিচে মাইকটা এরকম একবার গো করে গরু জবাই করার মতন করে উঠছে কেন? হ্যাঁ, তো বর্তমান বিজ্ঞানীরা বলছে
তারাও কিন্তু নির্ধারিত নিষ্পাত করে বলতে পারেনি। তারা বলছে জমিনের উপর থেকে মাটির নিচে পর্যন্ত 20,000-এরও বেশি, তার মানে 20,000-এরও বেশি মখলুক আমার আল্লাহ এই জমিনে তৈরি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তার মধ্যে 1-2 করে 20,000-এর মতো মখলুকের মধ্যে মহান রব্বুল আলামিন অতি সুন্দর করে, অতি যত্ন করে, অতি আদর দিয়ে, অতি মহব্বত দিয়ে, অতি ভালোবাসা দিয়ে মহান রব্বুল আলামিন এই পৃথিবীর মানব জাতিকে তথা এই পৃথিবীর মানুষকে আমাদেরকে তৈরি করেছেন বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আপনারা বিহার বাঙ্গালের গড় বিশাল মানুষ, আপনারা আমার কথাগুলা বুঝতে পারছেন? যদি বুঝতে পারেন তা একটু হো হা কো কা করবেন। কেন এমনিটি রাত অনেক, আমি যে অবস্থায় আপনার সামনে আসছি আমার ইচ্ছে হচ্ছিল না যে আপনারকে সামনে আসি। আমি মনে করছি না খিদি বিদি খায়া গাইল টাইল দিয়ে যদি হাঁকে হাঁকিয়ে দিত তো আমি বেশি খুশি হইত। মানে আর অবস্থা এত খারাপ, উঠতেই পারছুম না ভাই। এমনি তো 2 বছর থেকে পড়ে আছি বিছানায়। এখন আপনারা এলাকার মানুষ, আপনাকে এদিককার অনেক মানুষের সাথে আমার চিনহার জানার। আমি যখন ভালো ছিল, যখন সুস্থ সবল ছিল, তখন আপনাকে বাবলা বোনা, পুরা বা, ঝাবুটোলা, হাজি ঝাবুটোলা, কালা দিয়ার, এমনি করে করে বহু জায়গায় এসেছি। খাঁচা বোনা আপনাকে এগুলাতে এসেছি। আপনারা হাঁকে খুব ভালোবেসেছেন। তখন ছরদ চলছিল, চিলিয়া চাচিয়া কাইন্দা কাইটা মহব্বত ভালোবাসা দিয়ে 2টা কথা কইতে পেরেছি। হাঁকে কইতেও মজা লেগেছিল, আপনারাকে শুনতেও মজা লেগেছিল। আপনারা বলে যাবে জালসাতে যদি লোক জমা করিস, জালসা করে যদি কিছু টাকার ব্যবস্থা করতে চাইস তো ইউপি থেকে জার্জিসকে লিয়ে আয় আর বাঙ্গাল থেকে মুনিরকে লিয়ে আয়। কিন্তু আমরা 2 বছর আগে শুনেছি যে মুনির ভাই ব্রেন হেমারেজ হয়ে, ব্রেন স্ট্রোক হয়ে মরে গেছে। এরকম আপনারা শুনেছেন যে মুনির ভাই ব্রেন স্ট্রোক করে, আমাকে বাঙালে বলে ব্রেন স্ট্রোক, আসামে বলে প্রেসার স্ট্রোক, আপনাকে বিহারে বলে হেমারেজ, আর কলকাতার দিকে বলে প্যারালাইসিস, আর বাংলাদেশের লোক বলে অর্থঙ্গ। হ্যাঁ, আর আমাকে শেরশাহ ভাটিয়া ভাষায় বলে আধমরা, মানে আধখানি মরে যাওয়া। তো ভাইজান, আপনারা যে আমার কথা শুনেছিলেন যে মুনির ভাই প্রেসার স্ট্রোক করে মরে গেছে, তো ভাই আমি মরিনি। আপনার ঘের দোয়াই, আল্লাহর দয়ায় আল্লাহ হাঁকে বিশাল বেমারে ফেলে আপনার ঘের দোয়াই আল্লাহ হাঁকে বাঁচিয়ে দিয়েছে, কিন্তু আধখানি মেরে দিয়েছে। বাঁ দিকখানি মরে গেছে, ডাহিন দিকখানি কোনো রকম জিন্দা আছে। তবে আমি মোটামুটি 1 বছর আগে কথা কইতে পারছিল না, জবান বন্ধ হয়ে গেছিল। আল্লাহর কাছে কেন্দে কেন্দে কহে কহে যে আল্লাহ
একে তো দুখান হাত দাওনি, দুখান পা দাওনি, দ্বিতীয়তে তুমি বাঁ হাত বাঁ পাখান মেরে দিলে, কিন্তু আল্লাহ জবানটাও বন্ধ করিও না। এই বইলে দোয়া করে করে ওষুধ খায়া 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 মোটামুটি 9 মাস থেকে কথা আল্লাহ কহাইছে, কিন্তু আগের মতন শক্তি দিয়া ধাপড়া ধুপড়া কথা আর কইতে পারি না। ভাইজি একটু জোরে করে কথা কহব মনে করলেই মগজ হেলতে লাগছে। এই যে মানুষের মাথার ভিতরে যে ভেজা আছে, মগজ আছে, শিয়ালের মাথা তো মগজ আছে, মানুষের মাথা তো মগজ আছে, গরুর মাথা তো মগজ আছে, মুরগির মাথা তো মগজ আছে। আর দেখবে মগজের ভিতরে খালি ওই মিহি মিহি সুতার মতন এমনে চলে গেছে, এমনে চলে গেছে, এমনে চলে গেছে, ওইগুলা কি বলে বেরেল। তো ওই যে এমনে ওমনে যেমনে সেমনে যে তার গালা চলে গেছে, তার মধ্যে ডাক্তারেরা কইছে তোমার 2টা তার কাইটে গেছে, তোমার 2টা তার কাইটে গেছে। তো ওষুধ চালিয়ে যান, আশা করি তার 2টা ঠিক হয়ে যাবে। তো আল্লাহর উপরে ভরসা করে ওষুধ খাইয়া যাচ্ছি। 2 বছর পার হয়ে গেল, এখন পর্যন্ত ওষুধ খাচ্ছি। বিহার, বাঙ্গাল, ঝাড়খণ্ড, দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পশ্চিম বাঙ্গাল, এমন কোনো ডাক্তারের কাছে যেতে বাদ রাখলাম না। কোনো ডাক্তার কহিতে পারে না যে আপনি 1 থেকে 2 মাস ওষুধ খান, আল্লাহ থেকে ভালো হয়ে যাবে। এখন পর্যন্ত কোনো ডাক্তার কহিতে পারল না। কইছে মৌলভী সাহেব খায়া যাও, ওষুধ খায়া যাও। ওষুধ তোমাকে কতদিন খাইতে হবে এটা কহা যাবে না, তবে মনে হয় আপনাকে ওষুধ খাইতে হবে মরার আগের দিন পর্যন্ত। তো ওষুধ খায়া যান। কিন্তু একটা ডাক্তার আমাকে বলেছে, মালদা গাজলের একটা ডাক্তার বলেছে যে তোমার ভাগ্য ভালো। বলেন আলহামদুলিল্লাহ। বলছে তোমার ভাগ্য ভালো কেন, যার ঘে ব্রেন হেমারেজ হয়, যাদের লাখোয়া মেরে দেয় ওরা বাঁচে না। কিন্তু আল্লাহ যে কি মনে করেছে যে আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিয়েছে। কিন্তু ব্রেন হেমারেজ মানুষ, ব্রেন স্ট্রোক মানুষ, স্ট্রোক করে ব্রেন স্ট্রোক করে 4-5 দিন বেহুশ হয়ে থাকে, যে 6 দিন 7 দিনের মাথায় মরে যায়। কিন্তু তুমি 14 দিন বেহুশ হয়ে থাকলে 15 দিনের দিন আল্লাহ তোমার জ্ঞান ঘুরিয়ে দিয়েছে। তার মানে আল্লাহ তোমাকে ভালোবাসে। আর আল্লাহ যাকে ভালোবাসে তাকে বিভিন্ন কষ্ট দিয়ে পরীক্ষা করে। 1,24,000 নাবী আল্লাহ এই দুনিয়াতে পাঠিয়েছেন। তবে 1,24,000 নাবীর মধ্যে সব চাইতে মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে আল্লাহ একটা নবীকে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন। সেই নবীটির নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর মতো ভালো মানুষ এই দুনিয়াতে আসেনি আর আসবে না, আসেনি আর আসবে না। তাও আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুহাম্মদকে মক্কার মাটিতে, মদিনার মাটিতে, তায়েফের মাটিতে, উহুদের মাটিতে, বদরের প্রান্তে, মওতার প্রান্তে বিভিন্ন রকম অসুবিধার দিক দিয়ে, কাফের বেদিনের হাত দিয়ে কত নানান কীর্তি জুলুম মক্কা মদিনার মাটিতে হয়েছে। অন্যায়ভাবে অত্যাচার করেছে, না খাইয়ে রেখেছে, নামাজের হালাতে পেটের পিঠের উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, যন্ত্রণায় থাকতে পারেনি।
না খায়া খায়া পেটে পাথর বেঁধেছে। সাহাবীরা না খায়া কয়েছে, নবী গো আপনি একটু আল্লাহর দরবারে বলে কিছু খাওয়ারের ব্যবস্থা হয়। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বলেন, সাহাবীরা রে, আমার আল্লাহ, আমি যদি দোয়া করি তবে এই উহুদ পাহাড়টাকে আল্লাহ সোনা বানিয়ে দিতে পারে, কিন্তু না রে না, এই দুনিয়াতে আমি ধন দৌলত টাকা পয়সা বিল্ডিং বাড়ির জন্য আসি নাই, আমি এসেছি আল্লাহ তার রাসূলের দ্বীন প্রতিষ্ঠার জন্য। না, আমি ধন দৌলতের জন্য এই দুনিয়াতে আসিনি, এবং ধন দৌলতের জন্য আল্লাহ আমাকে পাঠায়নি। আমি এসেছি এই দুনিয়াতে মানুষের কাছে সত্যের বাণী প্রতিষ্ঠিত করার জন্য। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এমনি করে বিভিন্ন আযাব গজব দিয়ে বিভিন্ন রকমের ইমতিহান করে আমার আল্লাহ আমার নবীকে, শুধু আমার নবীকে নয়, এমনি করে হযরতে নূহ আলাইহিস সালাতু সালামকে, হযরতে ইউনূস আলাইহিস সালাতু সালামকে, এমনি করে মহান আল্লাহ বিভিন্ন নবীগণকে একটার পর একটা পরীক্ষা দিয়ে ইমতিহান দিয়ে আল্লাহ পরীক্ষা করেছেন। দেখেন ভাই, মা ঘোড়ার পা খালে পড়ে, ঘোড়ার পা খালে পড়ে, দেখেন এক তো হাত গালা এরকম, পা গালা এরকম, তবুও এই ছোট ছোট হাত পা দুখানে দুনিয়া মায়েরা খাচ্ছুন। এই ছোট ছোট হাত পা দুখানে দুনিয়া মায়েরা খাচ্ছুন। তারপরেও আল্লাহ এই ছোট ছোট হাত পা দুখানটাকেও এরকম করে আল্লাহ নিয়ে দিলেন। কি করব? ধৈর্য ধরে সবুর করে আছি, কেন আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ সবুরকারী ধৈর্যধারীকে আমি রহমতের নজর দিয়ে দেখি। মাসুদুর রহমান 500 টাকা, বলেন আলহামদুলিল্লাহ। মতিউর রহমান 1000 টাকা। তো আমার মায়েরা, খালারা, আমি শুধু আপনারাকে দেখার লেগে আর আমাকে আপনারাকে দেখার লেগে যে আল্লাহ পাঠিয়ে থুয়েছে, বাচ্চা আছি, বিভিন্ন জায়গায় জালসাতে হাঁকে এখনো নিয়ে গেছে। যারে লোকটা যখন ভালো ছিল তখন তো দাবড়া দুবড়া তাকরির করেছিল, এখন লোকটা অচল হয়ে গেছে, চলতে পারে না, বলতে পারে না। তো লোকটাকে মরে যাওয়ার আগে আগে আর একবার লিয়াই, ওর চেহারাখানটা একবার দেখি, ওর একটু দুয়াটা লিয়ে নিই, এরকম করে মানুষ আগে এখনো ছাড়ে না, ডাকছে। কইছে মৌলভী সাহেব তোমাকে কিচ্ছু কইতে হবে না, তুমি খালি কোনো রকম কষ্টা মষ্টা চেয়ারখানে বসে থাকবে, আমরা অন্যান্য মুকাররির দিয়ে জালসা চালাবো, তোমার খালি একটু দোয়া নিব, তুমি আইসো। এই কয়া মানুষ ডাকছে। মানুষের ময়ার জালে পড়ে আমিও চলে আসছি, জান বাঁচে না, তাও চলে আসছি। ওইরকম আপনার গে এই জালসাতে বহু কষ্ট করে আসছি। ভাই, গতকাল আমার জলপাইগুড়ি আলিপুর দুয়ারে জালসা ছিল, জলপাইগুড়ি আলিপুর দুয়ারে জালসা ছিল। সারা রাত নীল পাড়িনি, স্টেজ থেকে নেমে সোজা চলে এসছি বাড়ি। বাড়িতে আইসে বুধার মা যে ফের জালসা আছে জি, একটু নীল পাড়ো, একটু নীল পাড়ো।
কিন্তু কি যে ব্যাপার, সুতনু বিছানে তো দিন আইলো না। আপনার চিন্তা আর মাথায় ঢুকে গেল যে দিয়ারের মানুষ হাঁকে এত ভালোবাসে আর শরীরের অবস্থা এই, আমি জালসাতে যা কিছু কইতে পারবো কি পারবো না, পারবো কি পারবো না, এই চিন্তা ভাবনা করতে করতে সারাদিন ফের নিন আইলো না। তারপরে আপনার জালসাতে আইনি, আসার পরে খাওয়া দাওয়া করে চোখ থামলো না, শুইতে গেল আর লাইন পালিয়ে গেল। একটু যে ঘুমাবো তো লাইন পালিয়ে গেল, নিন যাবো তো লাইন পালিয়ে গেল। আর বেটাটা পাখা ঘুরাইতে ঘুরাইতে কখন নিন চলে এসছে। এমন জবরদস্ত নিন আসছে যে নিন ভাঙে আপনাকে এখানে আসতে পারছিল না। তো যাই হোক ভাই, এগুলা শোনার লাগে, এগুলা কহার লাগে আপনারা হাঁকে ডাকেননি, আর এগুলা আমি কহার লেগাও আসিনি, কিন্তু কথায় কথা বাড়িয়ে গেছে। তো যাই হোক, আমি একটা কথা আপনারাকে কহব, এই যে আজ যে মসজিদের লাগে আপনারা জালসা করেছেন, এই মসজিদকে কাঢ়া লওয়ার লাগে মোদি বুদ্ধি আকালছে। আমার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই জায়গাগুলাকে লিয়া লওয়ার লেগে, মসজিদের জায়গা, মাদ্রাসার জায়গা, ঈদগাহার জায়গা, কবরস্থানের জায়গা, এই জায়গাগুলা নেওয়ার লেগে মোদি একটা বুদ্ধি আঁকিয়া ও কি করেছে, সুপ্রিম কোর্টে একটা দরখাস্ত করেছে। এই দরখাস্তটা যদি ভারতের রাষ্ট্রপতি যদি সহি করে দিত, সিগনেচার করে দিত, তো কাল হারকে মসজিদ খান ভেঙে দিত, হারকে ঝাবুটোলার জামে মসজিদ খান ভেঙে দিত। যদি ভারতের রাষ্ট্রপতি যদি সহি করে দিত, তো যেই কবরে হার বাপ, যেই কবরে হার মা সুতা আছে, ওই কবরকে জিসিপি দিয়ে খুঁড়া আর বাপের হাড্ডি গালাকে চালিয়ে ফেলে দিয়ে ওইখানে একটা কোনো অফিস আদালত তৈরি করত। এই জায়গাগালা তৈরি করার লেগে, এই জায়গাগালাকে লিয়া লওয়ার লেগে মোদির চুলকানি উঠেছে, চুলকালছে, কিন্তু জানে না যে চুলকার নাম কি ভাই। চুলকার নাম কি? আর একজনে কাছে খুঁজলি না জি মামুর বাটারা, চুলকার নাম ঘা। চুলকার নাম কি? চাচা হাসছে কত বুঝা লিয়েছে, হ্যাঁ বুঝা লিয়েছে চাচা, তার লেগে হাসছে। চুলকার নাম ঘা। আমার ভাইয়েরা, আজ দেখেন, মানে গোপন কথা কোনোদিন ছুপিয়া থাকে না, গোপন কথা ছুপিয়া থাকে না, চিচিং ফাঁক হয়ে যায়। মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে রেলগেটে বম থুলে ধরা পড়ল হিন্দুরা। এরকম করে আসামের ধুবড়ি জেলার কালী মন্দিরে গরুর মাথা নিয়ে যে লটকাইলে ধরা পড়ল অমুসলিম। এরকম করে করে ওয়ারাই চুলকাইছে আর মুসলমানের উপরে চাপাইছে, ওয়ারা চুলকাইছে আর মুসলমানের উপরে চাপাইছে, ইচ্ছাকার দাঙ্গা হাঙ্গা করার লেগে। আমার ভাইরা, আমার বন্ধুরা, খবরদার চিন্তা করবেন না, চিন্তা করার দরকার নাই। আমার ভাইয়েরা, আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলামের অপর নাম হলো শান্তি। আমার ভাইয়েরা, এই মুসলমান কাহু কি মারে না, কিন্তু মুসলমান
ওকে যদি কেউ মেরে দেয় ওরা কিন্তু ছাড়ে না। কথা ঠিক কিনা বলেন? মুসলমান কাউকে আগে বেড়া মারে না, আর যদি কেউ মেরে দেয় তবে ওকে ছাড়ে না। হযরতে আলী যখন লড়াই করার জন্য লড়াইয়ের ময়দানে গেল, হযরত আলী চুপচাপ ভাঙা তরোয়াল নিয়ে খাড়িয়ে আছে, বলছে আগে আগে মারো, আগে যখন মারবে তখন আমি তার জবাব দিব। আমার ভাইয়েরা, যখন প্রথমে হযরত আলীর উপরে আঘাত করলো, হযরত আলী আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার বলে ময়দানে ঝাঁপিয়ে পড়লো। ভাঙা তরোয়াল নিয়ে লড়াই করতে 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 কিছুক্ষণের মধ্যে অনেক বেদিন কাপড়ের কল্লা ছুটিয়ে হযরত আলী পরাজিত করলো। বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা বলছি যে ভাই আগে বেড়ে কেউ ভুল করতে যাবে না, ভুল করার দরকার নাই। আল্লাহর উপরে বিশ্বাস করেন, আল্লাহর উপরে তাওয়াক্কাল করেন, আল্লাহ আমাদেরই কল্যাণ করবে। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। রে আমার মুসলমান ভাইরা, রে আল্লাহর বান্দা বান্দিরা, মহান আল্লাহ বলেন, রে বিহার বাঙ্গাল ভারতের মুসলমানেরা, রে মক্কা মদিনার মুসলমানেরা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তায় চিন্তিত হইও না, তোমরা ভয়ে ভীতু হইও না, তোমরা গমগীন হয়ে যেও না, তোমরা হতাশ হয়ে যেও না, তোমরা চিন্তায় চিন্তিত হইও না, তোমরা আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস ভরসা করো। আমি আল্লাহ, আমার ওয়াদা, আমার জমিনে আমি ঈমানদারের বিজয় করব। আমি কার বিজয় করব? কথা বলে না। কার বিজয় করব? বিজয় মানে জিত। আমি কার জিত করব? ঈমানদারের, বেঈমানের না, মদখোরের না, সুদখোরের না, বেনামাজির না, বেরোজাদারের না, বেহায়া বেপরদার না। আমি বিজয় করব, আমি জিত করব ঈমানদারের। আমার ভাইয়েরা, সেই দিন মক্কার মাঝে বিজয় হয়েছে, উহুদের প্রান্তে মুসলমানেরা বিজয় করেছে, বদরের প্রান্তে, উহুদের প্রান্তে, মওতার প্রান্তে। অল্প বয়সে অল্প সংখ্যায় এই মুসলমানেরা কল্যাণ করেছে, সেহেতু আমরাও কল্যাণ করব। আমরা আল্লাহর উপরে তাওয়াক্কাল বিশ্বাস করব। আমার ভাইয়েরা, সে আমার মতো নওজোয়ান তরুণ যুবকেরা মক্কার মাটিতে জান্নাতের লোভে পড়ে, নবীর মহব্বতে পড়ে, তারা অন্যায়ের প্রতিবাদ করে সত্যর বিজয়ের জন্য তারা রক্ত দিয়ে দিয়েছে। আজকে ভারতবর্ষের মাটিতে রক্তের ডাঁড়া বহে গেছে। কলকাতার মাটিতে, দিল্লির মাটিতে এই উস্কানি মুলুক ঝগড়া ঝাঁটি লাগিয়ে, হিন্দু মুসলমান লাগিয়ে আজকে দলাদলি, মারামারি, পিটাপিটি, ঠেঙা ঠেঙি। আর বাপ দাদরকে দান করা জমি
এখন বেলে মোদি নিজে মাথা হাতে করার চেষ্টা করছে। আচ্ছা, কিছু দান হাঁকে দেওয়ার লেগে মানুষ একটু খিচিপিচি করছে। তো যাই হোক আমার মায়েরা বোনেরা, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন, আল্লাহ মাজলুমের দোয়া কবুল করেন, আল্লাহ মায়ের দোয়া কবুল করেন। বুখারীর হাদিস, রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায়, তবে আল্লাহর ঘর বানা হয় আল্লাহর জান্নাতে। আল্লাহ বান্দার ঘর বানায় তার জমিনে। আমার ভাইয়েরা, কথাটা ভুল হয়ে গেল। আল্লাহর ঘর বানায় আল্লাহর জমিনে, আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। এই কথাই রাসূল বলছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। সহিহ আল বুখারী। বুখারীর হাদিস, রাসূল বলছেন যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায়। তা আমি মুসাফির মোহতাজ, আপনার ঘে দিয়ারের মা বোন ভাই বন্ধুর লেগে, আপনার ঘে লেগে ভাইজি আমার এমন একটা দিন চলে গেছে, আপনার ঘে কালা দিয়ারে আইসে আমি মানুষের কাছে সাহায্য চেয়ে নিয়ে যে বাড়িতে খেয়েছি। এই তো গতবার ভুট্টার সময় কালা দিয়ার আইসুনো আইসা খালি কান ছুনু। আমার একটা সাথী মাওলানা আখতার আলম, ওকে ডাইকে কইলু ভাই তোমার এই এলাকায় একটা ছোট মোটো জালসা করে আগে কিছু চান্দা কালেকশন করে দাও ভাই, মাদ্রাসা চলছে, আমার বেটা বেটি ছেলে পিলা আছে, আমার পেট আছে আর স্ত্রী আছে, আর খুব অসুবিধা চলছে ভাই, জালসা জুলুস করতে পারি না, মানুষ হাঁকে আর ডাকে না, তো ভাই কি করে খাবো, ঠ্যাং নাই হাত নাই। তারপরে ফের লাখুয়া মেরে দিয়েছে বাসায়। আমাকে মাওলানা আখতার, মাওলানা আবু তালাহা, মাওলানা রফিকুল ইসলাম, তারা কয়েকজন মিলে বুদ্ধি শুদ্ধি করে হাঁকে কালা দিয়ারে বেশ কিছু চান্দা করে দিয়েছিল। তো আমি খালি আইসা মানুষের কাছে লজ্জাতে কথা কইতে পারি না, খালি দু চোখ দিয়ে ঝরঝর করে কাঁদছি। গত বছর মাওলানা মুনিরুল ইসলাম মিফতাহি ঝাবু টলাতে একটা জালসাই নিয়ে এসেছিল, কথা কইতে পারিনি, খালি কথা কইতে। আল্লাহ কথা কইতে পারিনি।